প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। ভেলা বাইচ আর ঘুড়ি উৎসবে বৈশাখ উদযাপন। আগামীবার ৬৪ জেলায় উৎসব আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। নিয়োগ পেলেও এখনো দায়িত্ব বুঝে পাননি রফিক। দ্রুতই তামিম ইকবালের সাথে দেখা করার আশা। রাতে চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে আতলেতিকোর প্রতিপক্ষ বার্সেলোনা। লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী নানা খেলা। ভেলা বাইচ, হাঁস ধরার প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসবের মতো নানা খেলায় বাংলার বছরের প্রথম দিনে মেতে উঠেছেন মানুষ। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। নৌকা নেই তাই বলে কি থেমে থাকবে নৌকাবাজ? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কলা গাছ কেটে বাঁশ আর পাটের দড়ির মতো গ্রামীণ উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে ভেলা। প্রতিযোগিতার নামটাও দেওয়া হয়েছে ভেলা বাইচ। এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ১১টি হলের ১১টি দল। নিজেদের হলের ভেলাকে জেতাতে পুকুর পাড়ে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় রাজহাঁস, মোরগ ও কবুতর। অত্যন্ত খুশি লাগছে, কারণ এই প্রথম এরকম একটা ইভেন্ট অংশগ্রহণ করতে পেরেছি এবং এখানে পুরস্কার হিসেবে রাজহাঁস পেয়েছি। তো ইভেন্টটাকে এই ডাকসুকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। কিশোরগঞ্জে আয়োজন করা হয়েছে এমন একটি খেলা যেখানে হাঁস জিততে হলে প্রথম হতে হবে না, বরং হাঁস তালুবন্দি করতে পারলে নিজের হয়ে যাবে সেই হাঁস। প্রতিযোগিতার প্রথম ধাপে পুকুরে ছেড়ে দেওয়া হয় ৩টি হাঁস। সেখান থেকে হাঁস ধরে নির্ধারণ করা হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান। এরপর দ্বিতীয় ধাপে পুকুরে ছেড়ে দেওয়া হয় আরও ৭টি হাঁস। যেসব প্রতিযোগী হাঁসগুলো ধরতে সক্ষম হন তাদেরকে পুরস্কার হিসেবে সেই হাঁসই তুলে দেওয়া হয়। হারানো যে খেলাধুলাগুলি, এই খেলাধুলাগুলিকে সামনে নিয়ে আসার জন্যই আজকে আমাদের এই প্রয়াস। মাদকে আমাদের যুব সমাজ প্রায় ধ্বংসের পথে, তাদেরকে রক্ষা করার জন্য প্রয়োজন খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করা। মাদারীপুরে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব। এ সময় নাগিন সাপ ঘুড়ি, বাক্স ঘুড়ি, চিল ঘুড়ি সহ নানা রঙের প্রায় অর্ধশত ঘুড়ি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় তরুণ যুবকরা। এ উৎসব উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় জমান দূর দূরান্তের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ডিজিটাল যুগে এমন আয়োজন দেখে মুগ্ধ হন তারা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। গ্রামীণ খেলাধুলাকে বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বাংলা নববর্ষ ১৪৩৩-এ কিউট বৈশাখী ক্রীড়া উৎসবের উদ্বোধনকালে একথা বলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। আগামী বৈশাখে সারা দেশব্যাপী ৬৪ জেলায় এমন উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ১০ ডিসিপ্লিনের এই আয়োজনে মুখরিত হয়ে ওঠে পল্টন ময়দান। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। দুই হাতে দুই লাঠি ঘুরে চলেছে অনবরত। দারুণ শারীরিক কসরত বা আত্মরক্ষার পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল উপস্থাপনের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হলো গ্রাম বাংলার ঐতিহ্য। রাজধানীর পল্টন ময়দানে লাঠি খেলা, বলি খেলার পাশাপাশি বৌছি, হাডুডু, তীর ধনুকের খেলার মতো গ্রামীণ সব খেলার আয়োজন করা হয় দিনব্যাপী। আগামী বছর ইনশাল্লাহ ৬ মাস আগে থেকে আমরা প্রিপারেশন শুরু, প্রতিটা ৬৪টা ডিস্ট্রিক্টে কিউট বৈশাখী ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে। সময় যতই গড়াচ্ছে জীবন ততই যান্ত্রিক হয়ে উঠছে। নগর জীবনে ততই হারিয়ে যাচ্ছে গ্রামীণ জীবনের ঐতিহ্য, গ্রামীণ খেলা। তাই তো এমন আয়োজন হারিয়ে যাওয়া শৈশবকে নতুন করে ফিরে পাবার প্রয়াস। আমাদের গ্রামীণ জনপদে বাংলাদেশের যে ঐতিহ্যগুলো রয়েছে, এই পয়লা বৈশাখের মাধ্যমে সেই ঐতিহ্যগুলো, আমাদের যে খাবার, পান্তা ইলিশ এবং এই মুড়ি মুরকি সবকিছু যাতে আবার আমরা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। তবে হারাতে বসা এইসব খেলাকে ধরে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা জরুরি হয়ে দাঁড়িয়েছে। গ্রামগঞ্জের মানুষ মাঠে কৃষি কাজ করি, সময়তে বাইরে প্রোগ্রাম টোগ্রাম হলে পারে একটু খেলাধুলা করি, আনন্দ উৎসব করি, কিন্তু সাহায্য সহযোগিতা আমরা সেরকম
কোনো জায়গায় পাইনি গো। মন্ত্রীর কাছে চাওয়া যে এই গ্রাম বাংলার যে গরিব মানুষগুলা এরা যে খেলে কত নিপুণ কৌশলে কত সুন্দর করে এইটা যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলায় আমরা দান করতে পারি। পল্টন ময়দানের এই উৎসব ছড়িয়ে যাবে গণমাধ্যমের কল্যাণে দেশের প্রতিটি প্রান্তে। নতুন প্রজন্ম জানবে বাংলাদেশের বাংলার ক্রীড়া সম্পর্কে, বাংলার ঐতিহ্য সম্পর্কে। এই আসরে গ্রামীণ প্রাচীন ঐতিহ্যের খেলা হলেও নয়া প্রজন্মের অংশগ্রহণে এই আয়োজন পেয়েছে বাড়তি মাত্রা। এই লোকজ খেলা খেলতে পারছি, এটা আমাদের কাছে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হইলো। উৎসাহী হয়ে আসি খেলুক, তাহলে আমাদের যে লোকজ খেলাগুলো আছে যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো আবার আমাদের মাঝে ফিরে আসবে। দেশীয় খেলাগুলোকে রক্ষা করতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এইসব হারাতে বসা খেলাগুলোকে বাঁচিয়ে রাখতে বড় পৃষ্ঠপোষকতা চায় বিওএ। এই জিনিসগুলো আমাদের নতুন প্রজন্মকে জানাইতে হবে এবং সেই জন্য সরকার একটা উদ্যোগও নিয়েছে এবং সেই অনুযায়ী তাদের ফেডারেশনও আছে এবং তারা এটা নিয়ে কাজ করছে। 10 ডিসিপ্লিনে রাজধানী ও বিভিন্ন জেলা থেকে প্রায় 5 শতাধিক ক্রীড়াবিদ অংশ নেয় এই আয়োজনে। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। শুধু জাতীয় দল নয়, বিসিবির অধীনে থাকা প্রতিটি দল নিয়ে কাজ করতে চান সদ্য স্পেন কোচের দায়িত্ব পাওয়া মোহাম্মদ রফিক। বোর্ড পরিবর্তন হওয়ায় এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে না পেলেও এই কিংবদন্তির আশায় দ্রুতই নতুন বোর্ড সভাপতি তামিমের সাথে দেখা করবেন তিনি। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। চেয়ারে বসে থাকা অভ্যস্ত না, ওই কিন্তু মাঠের প্লেয়ার, বা মাঠের দিমাগটা অনেক বড়, বাট চেয়ারের দিমাগটা কিন্তু আলাদা একটা। মোহাম্মদ রফিক দেশের ইতিহাসে গোল্ডেন লেফট আর্ম উপমাটা যিনি পেয়েছেন সবার আগে। 18 বছরের ক্যারিয়ার, তার হাত ধরেই লাল সবুজে এসেছে অগণিত সাফল্য। টাইগার জার্সি গায়ে 2008 সালে শেষ করেছেন ন্যাশনাল ক্যারিয়ার। এরপর দীর্ঘদিনের অপেক্ষা, স্বাদ থাকলেও দেশের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার সৌভাগ্যটা হয়নি। তবে সবশেষ বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উদ্যোগে পেয়েছেন বিসিবির স্পেশালাইজড স্পিন বোলিং কোচের দায়িত্ব। বিসিবি যেটা চিন্তা করবে যে ওখানে রফিক ভাইয়ের দরকার, আমি ওখানেই কাজ করব, তারপর তারা চিন্তা ভাবনা করে। আগে দেখি একটা বছর তো অনেক সময়, 365 দিন আগে কাজ করি, তারপরে তারা চিন্তা ভাবনা করবে যে কোথায় সেট করবে। রফিককে দায়িত্ব দিয়েই দমকা হাওয়ায় ভেসে গেছে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ। নতুন সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব নেয়ার পর এখনও আনুষ্ঠানিকভাবে রফিককে বুঝিয়ে দেয়া হয়নি নিজের দায়িত্ব। যদিও এই কিংবদন্তির আশা সপ্তাহ খানেকের মাঝেই ডাক পাবেন বিসিবিতে। এমনি কথা হচ্ছে জাস্ট এখন তো বোর্ড প্রেসিডেন্ট বসে নেই, তো হতে পারে যে আজকে এই সপ্তাহ না হলে নেক্সট উইকে বসবো ইনশাল্লাহ। তারা বলছে আমরা 2-3 দিনে জানাবো। সভাপতি হিসেবে তামিমকে পেয়েও উচ্ছ্বসিত মোহাম্মদ রফিক। যারা পুরনো আছে তারা যদি যেই আসে তারা যদি তাদের হেল্প করে, তাই মনে করি যে দেখা যায় খুব সহজভাবে সব কিছু দেখা যায় যে নিজের আয়ত্তে নিতে পারবে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।